Hello friends, you are watching Akram's View. Welcome you to our another new episode, Holiday in Dhaka. হলিডেতে ঢাকার মধ্যে কোথায় কি আছে, কেমন হয় সেই দৃশ্যগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের হলিডে ইন ঢাকা এই এপিসোডের মাধ্যমে। আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম রাজধানীর বিখ্যাত একটি জায়গা চন্দ্রিমা উদ্যানে। সর্বসাধারণের যেখানে বিনোদনের একমাত্র স্পটগুলোর মধ্যে অন্যতম এগুলো জিয়া উদ্যান নামে ওটা পরিচিত। এখানে গিয়েছিলাম এবং এখানে আমি যা যা দেখেছি তাই আপনাদেরকে দেখাবো। সো কিপ ইন টাচ এন্ড গো উইথ আকরামস ভিউ। শুরুতেই আপনাকে ওয়েলকাম জানানো হবে। এরকম রাস্তার পাশে ফুলের বিভিন্ন দোকান রয়েছে, তারপরে বিভিন্ন ছোট ছোট খাবারের দোকান, চায়ের দোকান, তারপরে গেট দিয়ে যখন আপনি প্রবেশ করবেন তখন রং বেরঙের বিভিন্ন বেলুন নিয়ে কিন্তু অনেকেই বসে আছে। সেগুলো আপনাকে মুগ্ধ করবে, আপনার বাচ্চাদেরকে পাগল করবে, আপনার মাথা খারাপ করে দেবে। এদিক দিয়ে আপনি পার হয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন। এরপরে বিভিন্ন যে চুড়ি, ছোট ছোট যে প্রসাধনীর দোকান রয়েছে। এইখানে একটা ইন্টারেস্টিং ঘটনা দেখেন, এটা আপনারা দেখেন। আমি একটু সংক্ষেপে ঘটনাটা বলে নিই। সেটা হচ্ছে যে এখানে সুই সুতো দিয়ে কাপড়ের উপরে বিভিন্ন রকম ডিজাইন দেখতে পাচ্ছেন। এখানে নিচে সাদা যে ডিজাইন করা হচ্ছে, এইটা এই ভদ্রলোক হকার সাহেব তিনি শেখাচ্ছেন। পাশে রয়েছে এই আপুটা বিভিন্ন রকমের চুড়ি, ব্যান্ড এগুলো বিক্রি করছেন। একটু খেয়াল করে দেখবেন, এইখানে এক ভদ্রলোক কিন্তু খেলনার বিক্রি করছে, মাটির তৈরি খেলনা, আগে যেগুলো মেলায় আমরা পেতাম। পুলিশ দেখতে পাচ্ছি এখানে আমরা, তারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছে এখানে। চলুন তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। আমরা একটু পশ্চিমের শেষ মাথার দিকে একটু যাওয়ার চেষ্টা করব। এরকম বেলুন, তারপর হাওয়াই মিঠা, এরকম খাবার, পানি, তারপর দেখবেন নানা রকম মজার মজার ব্যাপার কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে তাহলে এগিয়ে যেতে থাকি। আমি যখন আসলাম তখন ছুটির দিন, শুক্রবার। তখন আনুমানিক বিকেল 4টা মতো সময়। এখানে খাবারের দোকান দেখতে পাচ্ছি, পাপড় বিক্রি করছে একজন মামা বসে আছেন, বেচাকেনা হয়তো কম, গালে হাত দিয়ে বসে আছেন তিনি। আমরা দ্রুত একটু সামনের দিকে এগিয়ে যাই। গেলেই আমরা পুরো দৃশ্যটা আমরা দেখতে পাবো। অনেক রোদ কিন্তু তখনও, বিকেল 4টা হলেও তখনও কিন্তু ক্যামেরা লেন্সে অনেক রোদ ধরা পড়ছে। একদিকে সবুজ গাছপালা, অন্যদিকে কিছু আইসক্রিম বিক্রি করছে, অলস মানুষজন কোথাও বসে বসে সময় কাটাচ্ছে। হঠাৎই আমার কানে আওয়াজ চলে এলো যে কারা জানি মিছিল করছে। আমি একটু এগিয়ে এলাম, তারা দেখলাম যে এখানে হচ্ছে লাউ সালাম, ওয়ালাইকুম আসসালাম। পরে দেখলাম যে না, আমাকে না, এটা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সালাম দিচ্ছে তারা। তারা তাদের কাজ করতে থাকুক, তারা যেতে থাকুক, আমি একটু অপেক্ষা করি। এই যে ব্রিজটা, যেটা কথা বলছিলাম, এইটাই হচ্ছে বিখ্যাত একটা ব্রিজ যেটা ঢাকা শহরের সৌন্দর্য বর্ধন করে। যদিও আমাদের হাতির ঝিল হওয়ার পরে অবশ্যই এটার গুরুত্ব কমে গেছে। তাহলে আমরা এখন তাহলে শহীদ জিয়ার যে সমাধিস্থল রয়েছে সেটা দেখতে পাচ্ছি। আমরা সেটার ভেতরে প্রবেশ করার চেষ্টা করব। বিভিন্ন রং বেরঙের শাড়ি পরে, জামা কাপড় পরে কিন্তু আমাদের আপুরা বেড়াতে এসেছেন এখানে। আপুরা আপুদের মতো বেড়াতে থাকুক, আমরা আমাদের মতো চলতে থাকি। তাহলে এই হচ্ছে শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থল। যারা একটু আগে মিছিল করছিলেন, সালাম দিচ্ছিলেন, তারা এইখানে সমাধিস্থলে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তারা কারা আমি অবশ্য এদিকে খেয়াল করিনি। আমি এটাকে একটা রাউন্ড চক্কর দিব এখন এই সমাধিস্থলটাকে সাইকেল দিয়ে। শেষের দিকে দেখবেন একটা মজার ঘটনা আছে। একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উচ্চ পদস্থ কর্মকর্তা, তিনি হাত নাড়িয়ে আমাকে এসে বলছেন, এখানে কি সাইকেল চালানোর জায়গা? হ্যাঁ, এটা আপনাদের বলা হয়নি, আমি কিন্তু সাইকেল চালাচ্ছিলাম। এই যে ভদ্রলোক কিন্তু আমাকে হাত দিয়ে দেখাচ্ছেন। আমি বলছি না ভাই, চলে যাবো, আইনের লোক, আমি তো ভাই নিরীহ মানুষ, ভয় পেতে হয়। তাহলে বের হয়ে যাচ্ছে। এখন আমি গেট দিয়ে বেরোচ্ছি, এটাও গেটের পূর্ব দিকে। এই গেট দিয়ে বেরোচ্ছি। এই জায়গাটা গেট দিয়ে পার হওয়ার পরে কিন্তু বেশ সুন্দর। দুই পাশেই কিন্তু সবুজের সমারোহ, অসংখ্য গাছ রয়েছে এখানে। সোজা একটা রাস্তা দেখতে পাচ্ছি আমি, এইটা ধরে তাহলে একটু চলি, দেখি ওটা কোথায় নিয়ে যায় আমাদেরকে। প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছেন, এই যে আমাকে ছায়া দেখা যাচ্ছে কিন্তু আমার। হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছি এখানে স্কেটিং এর একটা ইয়ে বানানো হচ্ছিল, প্লেস বানানো হচ্ছিল কিছুদিন আগে, মাস দুয়েক আগে আমি একবার ঘুরে গিয়েছিলাম, তখন নির্মাণ কাজ চলছিল এখানে। এরা প্রস্তুতি নিচ্ছে স্কেটিং এর জন্য। কিছুক্ষণের মধ্যে এই যে শুরু হয়ে গেছে।
শিশুরা করছে শুরুতে আমরা দেখতে পাচ্ছি। ছোট, ছোট বাচ্চা ৫-৬ বছর বয়সের বা ৭-৮ বছরের বাচ্চা। একটা আপুকে দেখা যাচ্ছে দিক নির্দেশনা দিচ্ছেন বিভিন্ন রকম। তিনি হয়তো এখানকার লিডার হতে পারেন। দেখি আপু কি করেন তাহলে। সবাই অপেক্ষা করছে হয়তো ওই লিডার বা নারী নেত্রীর সিগন্যালের শুরু হয়ে গেছে বোধহয়। নারী নেত্রী একটু আমাদের ক্যামেরার সামনে আসছেন। কিছুক্ষণের মধ্যেই তারা শুরু করবেন। আর বাচ্চারা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে একটু চলুন তাদের দেখি। এখন তাহলে বড়রাও মনে হয় যুক্ত হয়ে গেছে। একটা বড় ব্যাচ আসছে। এখন মনে হয় সবাই আসছে। যুক্ত হচ্ছে। এই যে আপুকে দেখতে পাচ্ছি, টিম লিডার আপু, তিনি সবার সামনে এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন। তার পেছনেই তার টিম ঘুরছে কিন্তু। এই জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান আমরা যে নামেই বলি না কেন, এটা সময়ে, সময়ে চেঞ্জ হয়েছে। এটার একটা মজার ইতিহাস আছে। আমি সেই ইতিহাসটা বলবো। তার আগে বলি এটার লোকেশনটা কোথায়। তাহলে এখান থেকে বের হয়ে গেলাম আমরা। বের হয়ে আমরা একটু পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করব। পশ্চিমের দিকে যাই আমরা, পশ্চিমের রাস্তাটা। সেখানেও এইখানেও একটা স্কেটিং এর আগে থেকেই ছিল। এটা পুরনো, সবচেয়ে পুরনো এটা। এটা অবশ্য আমি আগে থেকে জানি। এখানে স্কেটিং করানো হয়, বাচ্চাদেরকে শেখানো হয় বা বড়রাও এখানে প্র্যাকটিস করে। দেখতে পাচ্ছেন একটু। আম এই যে ফিটনেস ক্লাব, জিয়া ফিটনেস ক্লাব। এখানে কিন্তু নতুন একটা ব্যাপার দেখতে পেলাম যে হেমন্তের যে পাতা ঝরার সৌন্দর্য সেটা কিন্তু এখানে দৃশ্যমান। এটা কিন্তু দেখে চায়না বা জাপান মনে করার কোনো কারণ নেই আসলে। একটু লাফাচ্ছে ক্যামেরাটা কারণ এই জায়গাটা যেহেতু আমি পাতার উপর দিয়ে ড্রাইভিং করছিলাম সেখানে কারণে লাফাচ্ছিল কিন্তু। কিন্তু জায়গাটা বেশ সুন্দর। এটা হচ্ছে আমাদের ঢাকার যে শেরেবাংলা নগর আছে সেখানেই অবস্থিত এই চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান। সংসদ ভবনের ঠিক উত্তরে ক্রিসেন্ট লেকের পাশে এটি ৭৪ একর এলাকা জুড়ে বিস্তৃত। এটি শুধুমাত্র যে একটি সবুজ পার্ক তা কিন্তু নয়। এটার কিন্তু একটা রাজনৈতিক ইতিহাস আছে। রাজনীতির সঙ্গে এটা গভীরভাবে জড়িত। এরপরে আমরা এখান থেকে বের হয়ে একটু পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করবো। আর একটু আ আ একদম শেষ মাথায় আমরা চলে যাব গণভবনের দিকে। এই আপুটা চলে আসছিল ওই গণভবনের রাস্তাটার পাশ দিয়ে। এখন আমরা এই রাস্তাটা ধরেই যাওয়ার চেষ্টা করব। দেখি আইনশৃঙ্খলা বাহিনী এই পাশে, বাম পাশে যে আপনারা টিনের বেড়া দেখছেন এটা কিন্তু গণভবনের বেড়া। বাউন্ডারি ওয়াল ছিল আগে একসময়, পরে এটাকে ভেঙে ফেলা হয়েছে ৫ই আগস্ট ২০২৪ সালের যে গণঅভ্যুত্থান সেই সময় ভেঙে ফেলা হয়। বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি এখানে অবস্থিত আছে। নাম পরিবর্তনের ইতিহাসটা বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সাথেই সরাসরি যুক্ত। এটার উৎপত্তি স্থলটা ১৯৭০-এর দশকে। এই এলাকাটি মূলত জাতীয় সংসদ ভবনের সাথে যুক্ত একটি পরিকল্পিত কমপ্লেক্সের অংশ। সংসদ ভবনের নকশা যেটা ১৯৬১ সালে আমেরিকান আর্কিটেক্ট লুই খান দ্বারা তৈরি করা হয়েছিল যখন বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল। আইয়ুব খানের নির্দেশে এটি নির্মাণ করা হয় যাতে ঢাকাতে দ্বিতীয় রাজধানী হিসেবে গড়ে তোলা যায়। এই আপু এবং ভাইয়া যাচ্ছেন, তাদের কোনো খোঁজ নেই। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের কারণে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়, কিন্তু ১৯৮২ সালে এটি শেষ হয়। আর পার্কের কাজটা শুরু হয় ১৯৮১ সালে। এর আগে এই এলাকাটা কৃষি জমি ছিল, গবাদি পশুর খামার হিসেবে ব্যবহার করা হতো। এইটা এখন যে জায়গাটা চলে আসছি এটা একপাশে কিন্তু খোলা মাঠের মতো আপনারা দেখতে পাচ্ছেন। সামনে গেলে এটা আরো দৃশ্যমান হবে। সেটা হচ্ছে আগে যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হতো সেই মেলার মাঠটা কিন্তু আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন। তার সামনে আগাই। ৮১ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পর তার সমাধি এখানে নির্মিত মূলত করা হয়। এর ফলে এটি একটি স্মৃতিসৌধ এবং পার্কে রূপান্তরিত হয়।
সমাধি কমপ্লেক্সে মসজিদ, স্মৃতিগ্রন্থ এবং ক্যান্টিন অনেক কিছু রয়েছে। স্কেটিং টেটিং অনেক কিছু। এখন আবার এটাকে সমৃদ্ধ করা হচ্ছে। এখন এটার নাম চন্দ্রিমা উদ্যান বা কেন হলো? জিয়া উদ্যান তো বুঝতে পারলাম জিয়াউর রহমানের এখানে সমাধি করা হয়েছে। চন্দ্রিমা উদ্যানের এই নামটি বেশ মজার, কারণ এটি চন্দ্রিমা বা চাঁদের আলো থেকে এসেছে, যা পার্কের রোমান্টিক এবং প্রাকৃতিক সৌন্দর্যকে প্রতিফলিত করে। কিন্তু রাজনৈতিক কারণে এর নাম বারবার পরিবর্তিত হয়েছে, যার কারণে পরিবর্তনের সাথে যুক্ত অনেকগুলো ঘটনাই কিন্তু রয়েছে। একটা খোলা মাঠ, এখানে মিটিং হচ্ছে কোনো ব্যাপারে। এই যে স্থাপনাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মসজিদ, নামাজের স্থান। এটা নিচ দিয়ে আমি এখন চলে যাব একেবারে পূর্ব প্রান্তে, যেখানে রয়েছে মেট্রো স্টেশন। ওইদিকে চলে যাব। এটার ভেতর দিয়ে সাইকেল চালিয়ে। এটা নামাজের স্থান, এটার উপরে নামাজের ব্যবস্থা রয়েছে, নিচে অজুখানা রয়েছে, অনেক কিছু রয়েছে এখানে। এটা 1981 সাল থেকে 1991 সাল পর্যন্ত এটার নাম জিয়াউর রহমানের সমাধিস্থল বা শহীদ জিয়া উদ্যান বলা হয়ে থাকে। এটা খালেদা জিয়াই মূলত এই উদ্যানটার নামকরণ করেছিল, খালেদা জিয়ার সরকার। 96 আবার যখন আওয়ামী লীগ আসে, তখন আবার এটার নাম কিন্তু চন্দ্রিমা উদ্যানই করা হয়। এটার শুরুটা 1981 সাল থেকে 1991 সাল পর্যন্ত। তখন কিন্তু আপনার এইটার নাম চন্দ্রিমা উদ্যানই ছিল। পরে 1991 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে, তখন এটার নাম জিয়া উদ্যান করা হয়। এরপর আবার 1996 সালে আওয়ামী লীগ শাসন আমল যখন হয়, তখন আবার এটার নাম চন্দ্রিমা উদ্যান ঘুরে ফিরে হয়ে যায়। সামনে এদিকে আমরা চলে যাব। এখানে আপুরা দল বেঁধে আসছেন, তারা ঘুরছেন, ছবি তুলছেন। আরেকজন আপুকে দেখতে পাচ্ছি, তিনি সাইকেল চালাচ্ছেন বা শিখছেন। ভাব দেখে মনে হচ্ছে তিনি শিখতে আসছেন। এরপরে আবার কি হয়, 2001 সালে যখন আবার বিএনপি রাষ্ট্রীয় সরকার গঠন করে, তখন আবার এই চন্দ্রিমা উদ্যান কিন্তু ঘুরে আবার জিয়া উদ্যানের রূপ নেয়। এরপরে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে আওয়ামী লীগ সরকার ছিল, সেই সময়টাতে আবার কিন্তু জিয়া উদ্যান বাদ দিয়ে চন্দ্রিমা উদ্যানে রূপান্তরিত করা হয়। এইটা কি দেখলাম, এইটা কি দেখলাম, এইটা কি দেখলাম। এই দৃশ্যটাই পার্কে এতক্ষণ চোখে ধরা পড়ছিল না, এটা এখন পড়েছে। আমি কিন্তু আমার চোখে অনেক কিছু পড়েছে, কিন্তু আমি কিন্তু দেখাইনি আসলে বা ধারণ করিনি। আমার আগ্রহ আসলে ওই দিকে নাই। চলুন সামনে আগাই তাহলে আমরা। এবং বর্তমানে কিন্তু এটার নাম আবার সেই জিয়া উদ্যানে হয়ে গেছে। এটা অন্তর্বর্তী সরকারই আবার এই ঠিক করেছে। এই নাম নিয়ে যে আসলে বাংলাদেশে যে লেজুর বৃত্তি একটা সিস্টেম চলে, এটা আসলে খুবই খারাপ। এটার এই পার্কে আপনি সাসপেনশন ব্রিজ দেখতে পাবেন, যেটা আমি দেখিয়েছি, ফোয়ারা দেখতে পাবেন, ক্রিসেন্ট লেকের উপর ব্রিজ, জিয়াউর রহমানের সমাধি রয়েছে, জগিং এর জন্য জায়গা রয়েছে, স্কেটিং এর জন্য জায়গা রয়েছে। পর্যটকদের জন্য এটা বেশ ভ্রমণ প্রিয়। ছুটির দিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রচন্ড মানুষের ভিড় এখানে কিন্তু রয়েছে। এই পার্কটা এটা শুধু যে সৌন্দর্যের জন্য নয়, সেটা তো বুঝতেই পেরেছেন, এটা বাংলাদেশের স্বাধীনতা এবং রাজনৈতিক ইতিহাসের কিন্তু সাক্ষী। এখন বের হব ভেতর থেকে। আমরা বাইরে একেবারে আগের যে মেইন রাস্তা যেটা ছিল পার্কের ভেতরে, লেকের পাশে, সেই লেকের পাশে আমরা এখন চলে আসছি মোটামুটি। আমরা এখন বের হবো, আমাদের জার্নিটা এখানেই শেষ করবো কিছুক্ষণের মধ্যে। এই যে আপু কেক বিক্রি করছে, ভাইরাল কেক। বের হচ্ছে, দিনের আলো থাকতে থাকতে অবশ্য আমরা বের হতে পারছি বা বের হয়ে যাবো এখন। তাহলে এই ছিল আমাদের জার্নিটা। শেষমেশ এই দৃশ্যটা বেশ ভালোই আমরা ক্যাচ করতে পেরেছি। আমরা কিন্তু ইচ্ছে করে করিনি, ধরা পড়ে গেছে।